আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আওয়ামী আমলে নিয়োগ পাওয়া মানহীন শিক্ষকদের কি হবে। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের সর্বত্রই ছেয়েছিল অনিয়ম দুর্নীতিতে, আর এই দুর্নীতির বড় ঢেউ লেগেছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। স্বৈরাচার সরকারের 15.5 বছরে দেশের সর্বোচ্চ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ, স্বজনপ্রীতির যেন মহা উৎসব ঘটে। যোগ্য ও মেধাবীদের বাদ দিয়ে তুলনামূলক কম মেধাবী বা মানহীন শিক্ষক নিয়োগ দেওয়া হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিরাট সংখ্যক এই মানহীন শিক্ষকের বোঝা নিয়ে ধুঁকছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র মতে 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত 14 বছরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 8,079 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপক অনিয়ম, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। সূত্র মতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী ন্যূনতম যোগ্যতা থাকলে কর্তৃপক্ষ ইচ্ছা করলেই যে কাউকে নিয়োগ দিতে পারেন। মেধাবীদের শিক্ষক নিয়োগের কোনো নিশ্চয়তা নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি বা মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হয়। অনেক সময় নিয়োগের শর্ত বা যোগ্যতাও শিথিল করা হয়। দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভাগীয় চেয়ারম্যান, সিন্ডিকেট সদস্য সহ নিয়োগ বোর্ড সংশ্লিষ্টরা মিলেমিশে এসব দুর্নীতি করেন। এতে একদিকে যেমন মেধাবীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোরও দক্ষ শিক্ষক হাতছাড়া হয়। দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের নৈতিকতা এবং তাদের মাধ্যমে কাঙ্ক্ষিত গ্র্যাজুয়েট তৈরির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট মহলে। তাছাড়া এসব দলীয় প্রভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরাই পরে পতিত স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে নানা ভূমিকা রাখেন। এমনকি গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রকাশ্যে বিরোধিতা এবং গণহত্যার নির্দেশদাতা স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে তৎপরতা চালানোর খবর পাওয়া যায়। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের এসব দলবাজ ও মেধাহীন শিক্ষকদের নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে ভাবনা শুরু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, আওয়ামী লীগের সময়ে ঢুকে পড়া মানহীন শিক্ষকদের মান যাচাই এবং দুর্নীতি, অনিয়ম তদন্ত করতে একটি কমিশন করা জরুরি। একই সঙ্গে মানহীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আগামীতে মেধাবী শিক্ষক নিয়োগের নিশ্চয়তা পেতে একটি সার্বজনীন নীতিমালা জরুরি বলেও মন্তব্য করেন কেউ কেউ। আওয়ামী আমলের মানহীন শিক্ষকদের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ আমার দেশকে বলেন, সব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়েছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা তাদের দায়িত্ব। ইউজিসির সর্বশেষ প্রকাশিত 49তম বার্ষিক প্রতিবেদনে জানা গেছে, 2008 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও অঙ্গীভূত কলেজের শিক্ষক ব্যতীত 29টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা ছিল মাত্র 8,320 জন। এর মধ্যে অধ্যাপক 2,524 জন, সহযোগী অধ্যাপক 1,398 জন, সহকারী অধ্যাপক 2,709 জন, প্রভাষক 1,644 জন এবং অন্যান্য 45 জন। 2022 সালে 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংখ্যা দাঁড়ায় 16,399 জন। এর মধ্যে অধ্যাপক 5,227 জন, সহযোগী অধ্যাপক 3,098 জন, সহকারী অধ্যাপক 5,538 জন, প্রভাষক 2,155 জন এবং অন্যান্য 381 জন। অর্থাৎ এই 14 বছরে 8,079 জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। এরপরও 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়। শিক্ষক নিয়োগে দুর্নীতির বিশেষ রেকর্ড সৃষ্টি করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। দলীয়করণ এবং উপাচার্যের পছন্দের ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার পাশাপাশি বিজ্ঞপ্তির অতিরিক্ত নিয়োগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। এমনকি বিজ্ঞপ্তি ছাড়া এবং স্নাতকোত্তর ডিগ্রি না থাকা প্রার্থীরাও নিয়োগ পেয়েছেন। 2009 সালে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মশ আরিফিন সিদ্দিকের 8.5 বছর মেয়াদেই মোট 907 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে শিক্ষাগত যোগ্যতা শিথিল,
যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া, ন্যূনতম যোগ্যতা পূরণ না করেই নিয়োগ পাওয়া এবং বিজ্ঞপ্তির চেয়ে অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ার ঘটনাও ঘটেছে। একইভাবে পরবর্তী সময়েও শিক্ষক নিয়োগে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সিন্ডিকেট ১৭ মার্চ একটি তদন্ত কমিটি গঠন করে। আওয়ামী লীগের শাসনামলে কোনো শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে ওই তদন্ত কমিটি। তথ্য প্রমাণ সহ অভিযোগ দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই। অভিযোগ পাঠাতে হবে তদন্ত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর। ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সবার প্রতি যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রমে গোপনীয়তা নিশ্চিত করা হবে এবং তথ্যদাতার পরিচয়ও সংরক্ষিত রাখা হবে। অভিযোগ যাচাই বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোট ৪০৮ জন শিক্ষকের মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলেই নিয়োগ পেয়েছেন ১৮২ জন। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে অনেক ক্ষেত্রে শর্ত শিথিল ও লঙ্ঘনের পাশাপাশি ব্যাপক আর্থিক লেনদেনের অভিযোগ আছে। প্রার্থীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়েও খোঁজ খবর নেওয়া হয়। এক্ষেত্রে মেধার চেয়ে টাকা এবং কিছু ক্ষেত্রে অনৈতিক সম্পর্ককে প্রাধান্য দেওয়ার অভিযোগ আছে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নামে পছন্দের প্রার্থীদের বিশেষ সুবিধা আগেই প্রশ্ন দেওয়া, ফলাফল প্রকাশ না করার ঘটনা ঘটে। অর্থনীতি বিভাগের একজন মেধাবী প্রার্থীকে নিয়োগ দিতে না পারায় তৎকালীন একজন চেয়ারম্যানের পদত্যাগের ঘটনা ঘটে। পরে ওই প্রার্থী মামলা করে নিয়োগ পান। এছাড়া আরেকটি বিভাগে একজন শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পরও জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে যোগদানের সুযোগ দেওয়া হয়নি তাকে। ৫ আগস্ট পরবর্তী তাকে ফের যোগদানের ব্যবস্থা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে দুর্নীতি তদন্তে কমিটি হলেও তাতে খুব বেশি গতি নেই বলে জানা গেছে। ২০১৯ সালে ইবিতে পছন্দের প্রার্থীকে নিয়োগ পাইয়ে দিতে এক শিক্ষকের ১৮ লাখ টাকা ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। একইভাবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েও চাকরি না দেওয়ায় অভিযোগ উঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের বিরুদ্ধে। ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক শিরিন আক্তারের বিরুদ্ধে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার সময়ে শিক্ষক কর্মকর্তা নিয়োগে ভয়াবহ অনিয়ম, দুর্নীতির ঘটনা ঘটে। একইভাবে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মানহীন শিক্ষক দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও মানহীন শিক্ষক পেয়েছি। তিনি বলেন, এ সময় টাকার বিনিময়ে ও দলকে প্রাধান্য দিয়ে মানহীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অবশ্যই এগুলোর তদন্ত হওয়া উচিত। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এরই মধ্যে নিয়োগ ও দুর্নীতি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ইউজিসির একটি নীতিমালা আছে। তবে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই এসব নীতিমালা উপেক্ষা করে নিজেদের ক্ষমতা বলে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে অনেক সময় শর্ত শিথিল করা হয়। এভাবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষক নিয়োগে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী বলেন, বিগত ১৫.৫ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুনামি বয়ে গেছে। বিশেষ করে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন বা তুলনামূলক কম মেধাবী, রাজনৈতিক বিবেচনা, অবৈধ আর্থিক লেনদেন বা বিভিন্ন মহলের চাপে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া এসব শিক্ষকের উল্লেখযোগ্য সংখ্যকই তুলনামূলক কম মেধাবী। ডক্টর হাসনাত আলী বলেন, যে পদ্ধতিতে বর্তমানে শিক্ষক নিয়োগ করা হয় তাতে মেধাবী শিক্ষক নিশ্চিত করা সম্ভব নয়। এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হয়।
কোথাও নামকা ওয়াস্তে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে, আবার কোথাও শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। শুধু ভাইবা দিয়ে মেধা যাচাই সম্ভব নয়, এজন্য একটা সার্বজনীন নীতিমালা থাকা জরুরি। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ক্লাস অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে নিয়োগ দিলে দক্ষ ও মেধাবী শিক্ষক পাওয়া যেতে পারে। এই শিক্ষাবিদ আরও বলেন, একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পর কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এতে অনেকেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার যথাযথ যোগ্যতা থাকে না। তাই শিক্ষকদের জন্য আলাদা বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা জরুরি। তিনি আরও বলেন, বিগত 15.5 বছরে দুর্নীতির মাধ্যমে যেসব শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাদের তো বাদ দেওয়া সম্ভব নয়। তাই তাদের বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। এজন্য প্রশিক্ষণ খাতে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম. ফায়েজ বলেন, ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ আছে। আগ্রহী শিক্ষকরা এই প্রশিক্ষণ নিতে পারেন। 2016 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রভাষক নিয়োগে পদে পদে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে। সংস্থাটি জানায়, 13টি বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখা গেছে যে 8টি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ পদে নিয়োগে 3 থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। পরবর্তী সময়ে এ দুর্নীতি ও লেনদেনের পরিমাণ আরও বেড়েছে বলে জানা গেছে। টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়, নিয়োগের আগে থেকেই বিভিন্ন ধরনের অনিয়ম শুরু হয়। নিয়োগ বোর্ড গঠন, সুবিধামতো যোগ্যতা পরিবর্তন বা শিথিল করা, জবাবদিহি না থাকার মাধ্যমে এই অনিয়মের শুরুটা হয়। কোনো কোনো শিক্ষক পছন্দের প্রার্থীদের একাডেমিক পরীক্ষার ফল প্রভাবিত করেন এবং পরবর্তী সময়ে এদের নিয়োগ দেওয়া হয়। এছাড়া বাজার করা সহ ব্যক্তিগত কাজে ব্যবহার করে আগে থেকেই একাডেমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। ক্ষেত্র বিশেষে নারী শিক্ষার্থীর একাংশের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের মাধ্যমে একাডেমিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া, পরীক্ষার আগে প্রশ্ন জানানো ও পরবর্তী সময়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসব অনিয়মের কারণে নিয়োগ প্রক্রিয়ায় নোট অফ ডিসেন্টের সুযোগ থাকলেও সেটিকে গুরুত্ব না দিয়ে সিন্ডিকেট নিয়োগ চূড়ান্ত করে। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ লেনদেনের পাশাপাশি দলীয়করণের কারণে শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মেধাবী। বিভাগ বা অনুষদে শীর্ষ স্থান লাভ করেও ভিন্ন মতের কারণে নিয়োগ না পাওয়ার বহু নজির পাওয়া গেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, নাজমুল আহসান কলিমুল্লাহ ভিসি পদে থাকাকালে 2017 সাল থেকে 2021 সালে জুন পর্যন্ত বেশিরভাগ দুর্নীতি হয়। তার সময় অন্তত অর্ধশত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। এক্ষেত্রে বেশি যোগ্যদের সুযোগ দেওয়া হয়নি। নিয়োগ বোর্ড ও প্ল্যানিং কমিটিতে তিনি একাই একাধিক সদস্যের পক্ষে স্বাক্ষর করেন। কর্মকর্তার একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ বয়স 30 বছর দেয়া হলেও নিয়োগ দেয়া হয় 38 বছর বয়সীকে। ভুয়া সার্টিফিকেট দিয়েও নিয়োগের অভিযোগ আছে। ব্যাকডেটেও অনেক নিয়োগ দিয়েছেন এই ভিসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এক প্রফেসর বলেন, বিগত 15.5 বছরে প্রায় 5 শতাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, যার অধিকাংশই কম মেধাবী। আর্থিক লেনদেন, ভিসি, প্রভিসি, ডিন ও রাজশাহী সিটির সাবেক মেয়রের আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া হয়েছে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে অনেক ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। শিক্ষক নিয়োগে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এবং প্রভিসি অধ্যাপক চৌধুরী জাকারিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় 2020 সালের 10 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগ স্থগিত করে। দীর্ঘদিন পর ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ হয়েছে 145 শিক্ষক। এদের বেশিরভাগই আওয়ামীপন্থী বলে জানা গেছে। আবার অনেক নিয়োগের সিলেকশন বোর্ডও ছিল প্রশ্নবিদ্ধ। বোর্ডে বিভাগের অভিজ্ঞ শিক্ষকদের প্রাধান্য না দিয়ে অন্য বিভাগের শিক্ষকদের সদস্য করার অভিযোগ রয়েছে। এছাড়া এসব নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়েছে বলেও জানা গেছে। উপাচার্যের পছন্দের প্রার্থীদের এগিয়ে রাখার নজিরও আছে। ফলে ক্ষেত্র বিশেষে যোগ্য প্রার্থী বিজ্ঞাপিত পদের অতিরিক্ত হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। গত 25 ফেব্রুয়ারি 2009 থেকে 19 মার্চ 2024 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামীপন্থী 5 উপাচার্য। এদের মধ্যে মরহুম ডক্টর আবু ইউসুফ বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগ দিয়েছেন 4 জন,
মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ দিয়েছেন ৭০ জন, ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী ৩৭ জন ও ডক্টর শিরিন আখতার ৩৪ জন। ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের সময় নিয়োগের তথ্য পাওয়া যায়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একজন সহকারী রেজিস্ট্রার জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫৫০ শিক্ষক আছেন, যার প্রায় ৪০% নিয়োগ হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে। এসব শিক্ষক নিয়োগে ব্যাপক বৈষম্য ও দুর্নীতি হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরে শিক্ষায় অনেক আবর্জনা ঢুকে পড়েছে। কোনো অভিজ্ঞতা ছাড়াই শিক্ষক ও ভিসি নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে এসব আবর্জনা মুক্ত করতে অবিলম্বে একটি কমিশন করা উচিত, না হলে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।